এবছর বিগ রিলিজের মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমাটি হলো বড় মিয়া ছোটে মিয়া। সিনেমাটি বানাতে খরচ হয়েছে ৩৫০ কোটি টাকা। রেকর্ড গড়া বাজেটের সিনেমায় অভিনয় করা শিল্পীরাও নিয়েছেন বিশাল অঙ্কের পারিশ্রমিক। জানা যায় এই সিনেমায় টাইগার শ্রফের থেকে দ্বিগুণ পারিশ্রমিক নিয়েছেন অক্ষয় কুমার। এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে কেটিভি শোবিজ থেকে আমি মেহেদী হাসান রয়েছে আপনাদের সাথে। ছবিটি আদ্যন্ত একটা থ্রিলার মুভি। সেনাবাহিনীর দুই অফিসার ফিরোজ ও রাকেশ বিশেষ মিশনে নেমেছেন। ফিরোজের চরিত্রে অক্ষয় কুমার ও রাকেশের চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাদের লক্ষ্য বদলার নেশায় বুধ এক খেপা বিজ্ঞানীর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা। এই বিজ্ঞানী ওরফে কবিরের ভূমিকায় অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে ভারতকেই ধ্বংস করে দিতে চান। এ ধরনের প্লটে ছবি আগে আরও হয়েছে। ৯০-এর দশকে রাজকুমার পর্যন্ত এই ধরনের ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন। তবে অনেকেই বলে এগুলো টাইম টেস্টেড প্লট, তাই ফিরে ফিরে আসে। আলী আব্বাস জাফরের তৈরি এই ছবিতে মানসী চিল্লার, আলায়া এফ, সোনাক্ষী সিনহাও রয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী এ ছবি বানাতে খরচ হয়েছে ৩৫০ কোটি টাকা। ছবি বানানোর এই টাকার অঙ্কটা যে বেশ বড় সন্দেহ নেই। এই টাকায় অন্তত ১০০টা বাংলা ছবি তৈরি করা যায়। জানা গেছে এই ছবির জন্য টাইগার শ্রফের দ্বিগুণ পারিশ্রমিক নিয়েছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার এই ছবির জন্য নিয়েছেন ৮০ কোটি টাকা। টাইগার শ্রফের পারিশ্রমিক ছিল ৪০ থেকে ৪৫ কোটি টাকা। আর ছবির প্রধান খল চরিত্রে কবির তথা পৃথ্বীরাজ সুকুমারন নিয়েছেন ৫ কোটি টাকা। বলিউডে হিরো ও হিরোইনের পারিশ্রমিকের কাঠামোয় এখনও বিস্তর বৈষম্য রয়েছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে এই ছবির জন্য সোনাক্ষী পেয়েছেন ২ কোটি টাকা। এমনও হয়েছে যে ছবিতে কয়েকটি স্টান্ট শুট করতে একদিনে ৩ থেকে ৪ কোটি টাকা খরচ হয়ে গেছে। শুধু রিহার্সেল করতেই ৩০ থেকে ৪০ লক্ষ টাকা দামের গাড়িতে ভাঙচুর হয়েছে বা বিস্ফোরণ দিয়ে উড়ানো হয়েছে। তার কথায় বাজেট একটা বড় বিষয় বটে, কারণ সবাই চান যে ছবির ভিজুয়াল ইম্প্যাক্ট বিদেশি ছবির মতো হোক, সেরকম ঝকঝকে প্রোডাকশন হোক, কিন্তু তা করতে প্রচুর টাকা খরচ হয়। বিশেষ করে যেসব ছবিতে অ্যাকশন থাকে তাতে খরচ এমনিতেই বেড়ে যায়। আব্বাস বলেন, ছবিতে যদি বাইক স্ট্যান্ড থাকে এবং একটি বাইকের দাম ৪ লাখ টাকা হয়, তাহলে সামান্য ভুলের জন্য ৪ লাখ টাকাই জলে যেতে পারে। আর এই ছবিতে তো হেলিকপ্টার ইত্যাদির সিন রয়েছে। সেই সব দিনের খরচের কথা শুনলে চোখ কপালে উঠবে। তো বন্ধুরা, সিনেমার মান অনুযায়ী বড় মিয়া ছোটে মিয়ার এত বড় বাজেট কি তবে যুক্তিহীন? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।